প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আপনাদের সামনে যেই চারাটা নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আমার হাতে, বিজলি প্লাস 2020 মরিচের চারা। চারাটার হাইট প্রায় 4 থেকে 5 ইঞ্চি, 5 ইঞ্চি প্লাস বা 4 ইঞ্চি প্লাস, 4 থেকে 5 ইঞ্চি হয়ে গেছে। প্রিয় দর্শক, যাদের মরিচের চারা রোপণ করবেন ভাবছেন যারা, তারা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন। মোটামুটি শক্তপোক্ত, টাইট এবং মজবুত জমিতে রোপণ উপযোগী চারা রেডি আছে আমাদের কাছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বিজলি প্লাস 2020 এমন একটা জাত, এই জাতটা হলো অধিক তাপমাত্রা সহনশীল এবং দীর্ঘদিন পর্যন্ত ফলন দিতে সক্ষম। প্রিয় দর্শক, বিজলি প্লাস 2020 সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। আপনারা যারা গত বছর চাষ করেছেন তাদের তো আর নতুন করে বলার কিছু নেই। তবে যারা এইবার চাষ করবেন ভাবছেন, তারা নির্দ্বিধায় 2020টা করতে পারেন। 2020 মোটামুটি বাজারে এই মরিচটার চাহিদাও ভালো এবং এর ফলনও ভালো। যদিও আমরা বলে থাকি যে এই আপনার বিজলি প্লাস 2020 মরিচটা প্রায় 6 মাস পর্যন্ত ফল হারভেস্ট করা যায়। অনেকেই আছেন যারা গত বছর চাষ করেছেন, তারা 8 মাস 10 মাস পর্যন্ত এইটা থেকে ফল সংরক্ষণ করতে পারছেন। তো প্রিয় দর্শক, যারা মরিচ চাষে আগ্রহী তারা নির্দ্বিধায় এই যাত্রা করতে পারেন। আমাদের কাছে মোটামুটি চারা মজুত আছে। সাম্য এগ্রো সারা দেশেই সুনামের সহিত এবং খুব যত্ন সহকারে আমরা চারা সরবরাহ করে থাকি। তবে প্রিয় দর্শক, অনেকেই আছেন যারা মনে করেন যে ক্যাশ অন ডেলিভারি, আসলে চারা ক্যাশ অন ডেলিভারি হয় না। ধরেন আমি চারাটা পাঠিয়ে দিলাম, বিভিন্ন অঞ্চলে বাসে পাঠাতে হয়, সুপারভাইজার কেউ আমাদের পরিচিত থাকে না, আমরা সর্বোচ্চ কাউন্টারদের সাথে পরিচয় থাকে। কাউন্টারে মালটা বুঝিয়ে দিলে ওরা অনেক যত্ন করে পাঠিয়ে দেয় এবং নিরাপত্তাটা থাকে আমাদের, মানে লাইবিলিটি, আমরা নিরাপত্তাটা নিয়ে থাকি যে যদি কাস্টমার মাল না পায় সেই ক্ষেত্রে তাদেরকে মাল পৌঁছে দেওয়া বা তাদের পাইয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব। অনেক সময় মাল হারিয়ে গেল, তাহলে কাস্টমার কাকে ধরবে? তা ওই চিন্তা আপনাদের করার প্রয়োজন নেই। ওইটা চিন্তা হলো আমাদের, মাল যদি হারিয়ে যায় আমাদের হারাবে, আপনাদের হারাবে না। তা আমরা সবসময় যেই মালটা হলো আমরা বিভিন্ন জায়গায় পাঠাই, সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে পেমেন্ট ডেলিভারির আগে দিতে হবে। মানে আমাদের পেমেন্ট আগে করলে আমরা তারপরে মালটা হলো তুলে গাড়িতে তুলে দেই এবং সুপারভাইজারের নাম্বারও আপনাদেরকে দিয়ে দেই। অনেক ভাইয়েরা আছেন যারা ফোন দিয়ে অনেক সময় বলেন যে ভাই আমরা মাল পাওয়ার পরে টাকা দেব, কিংবা হলো ক্যাশ অন ডেলিভারি দেন, পৌঁছে দেন। আসলে বাড়ি পৌঁছে দেওয়া সম্ভব না। যাদের এলাকায় বাদ যায়, মোটামুটি একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া, যেই যেই পয়েন্টগুলোতে বাদ যায় সেই পয়েন্টগুলোতে আমরা পৌঁছে দিতে পারি। সুপারভাইজারের নাম্বার দিয়ে দেই, তাদের সাথে যোগাযোগ করে আপনারা নিয়ে থাকেন। তো প্রিয় বন্ধুগণ, যাদের চারা প্রয়োজন, সবজির চারা, আমাদের কাছে বিভিন্ন ধরনের সবজির চারা আছে। এই এখন যে সময়, এই সময় হলো আমাদের কাছে মজুত আছে মরিচ, বেগুন, টমেটো, তারপরে আপনার করলা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, সরি মিষ্টি কুমড়া না, চাল কুমড়া আছে। তারপর হলো ঝিঙ্গা আছে, চিচিঙ্গা আছে। তো করলা 5-7 দিন সময় লাগবে আরো। যেই চারাগুলো রেডি হয়ে গেছিল ওগুলো মোটামুটি শেষের দিকে, মানে শেষের দিকে বলতে শেষ হয়ে গেছে, আরো নতুন চারা রেডি হতে প্রায় 7 থেকে 10 দিন সময় লাগবে আরো। যাই হোক, যাদের সবজির চারা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মোটামুটি সব ধরনের সবজির চারাই আমরা উৎপাদন করে থাকি এবং সারা দেশেই বাস এবং কিছু কিছু জায়গা আছে যেগুলা ধরেন আপনার বগুড়া,
মহস্তানগড়, এইদিকে আপনার আপনার কি বলে জয়পুরহাট, এদিকে বাদ যায়। যেমন চুয়াডাঙ্গা বাদ যায় না, এইখানে আমরা হলো কুরিয়ারে মাল পাঠাই। তো চুয়াডাঙ্গাতে মাল পাঠালে একদিনেই চলে যায়, মানে রাত্রে তুলে দিলে পরের দিন সকালবেলা বা বিকেলবেলা মাল পেয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কুরিয়ারে দিয়ে থাকি। যখন প্রত্যন্ত অঞ্চল চলে যায়, যেমন ধরেন কিশোরগঞ্জ, নেত্রকোনা, তারপর জামালপুর, শেরপুর, এই জায়গাগুলোতে আসলে কুরিয়ারে মাল পাঠানো যায় না। বান্দরবন, সিলেট, চট্টগ্রাম, কুরিয়ারে মাল পাঠালে দেখা যায় যে এই জায়গাগুলোতে কুরিয়ার যেতে প্রায় 3 দিন সময় লেগে যায়। আর প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে কাঁচামাল, সবজির চারা 3 দিন আসলে প্যাকেটের ভিতরে থাকলে ওই চারাটা 3 দিন পরে বের করলে সুস্থ থাকার কথা না। অনেক সময় দেখা যায় যে চারা গলে গেছে, নষ্ট হয়ে গেছে, পচে গেছে। এই জন্য ওই জায়গাগুলোতে আমরা সবসময় বাসে সরবরাহ করে থাকি। তো প্রিয় দর্শক, যাদের চারা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং চাষাবাদ করতে গিয়ে যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় নির্দ্বিধায় আমাদের নাম্বারে কল দেবেন, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনা নিয়ে। আল্লাহ হাফেজ।